দেখো আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পাভেলস ব্লগ অল উইথ মিতে। দর্শক, নতুন আরও একটি পর্ব নিয়ে আমি পাভেল আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। এখন গরমকাল, টক দইয়ের একটা শরবত আমার খুব প্রিয়। এই টক দইটি আমি কীভাবে বানিয়ে খাই আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করছি আমার টক দইয়ের শরবত বানানোর প্রসেসটি। দর্শক, আজকের এই শরবতটি বানানোর জন্য যে উপাদানগুলো আমি নিয়েছি, টক দই, চিনি, একটু ভালো ফ্লেভারের জন্য আমি আইসক্রিম ব্যবহার করব, ভ্যানিলা ফ্লেভার, একটু বিস্কুটের গুঁড়ো, কাঠবাদামের কুচি আর একটু স্বাদ মতো লবণ। আর আমি আইস না দিয়ে একদম ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়েছি, সেই ঠান্ডা পানিটি ব্যবহার করব। তো দর্শক, চলুন একটি একটি করে উপাদান আমি এই ব্লেন্ডারে নেই, এরপর আপনাকে এই শরবতটি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি টক দইটি নিলাম। আর আমি একটু কথা বলে রাখি, এই শরবতটি দুজনের জন্য বানাচ্ছি আমি। বিসমিল্লাহ। চিনি স্বাদ মতো, আইসক্রিম। দর্শক, ব্লেন্ডারে আমার উপকরণগুলো দেওয়া শেষ। এবার আমি একটু ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা শেষ। আমি 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি একটু বিস্কুটের গুঁড়োটা দিয়ে নেব। ফ্লেভারটা একটু ভালো আসে। চাইলে আপনারা বিস্কুটের গুঁড়ো অ্যাভয়েড করতে পারেন, তবে আমি এটা ভালো লাগে খেতে। একটু কাঠবাদামের গুঁড়ো আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। সো দর্শক, আমার শরবতটা তৈরি হয়ে গেলো। এখন আমি খেয়ে দেখবো আপনার শরবতটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। অসাধারণ। এই গরমে এটি খুবই উপাদেয় একটা শরবত। আর এটি অনেকে লাবান লাচ্ছি কী বলে জানি না, বাট এটা আমি দইয়ের শরবত হিসেবেই বলছি। তাহলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। সো আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। দর্শক, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।